পারিবারিক শিক্ষা কি জানেন? একেই বলে পারিবারিক শিক্ষা। বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ। ছেলেটির বাবা বললেন, তোর দাদু আমি যখন বিয়ে করতে যাব তখন আমাকে এই কথাগুলো বলেছিলেন। আজকে আমিও তোকে বলতেছি, নতুন বউকে পালকি করে আনা হয় কেন জানিস? তাকে তো গরুর গাড়িতে করে আনা যেত, তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কতটা সম্মানিত তা বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পর এর সম্মান কিন্তু কোনো দিন কমানো যাবে না। সারাটা জীবন পালকির সম্মানেই কিন্তু তাকে রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। শুধু ফেলে আসা আত্মীয় স্বজনদের জন্য তো নয়, নতুন জীবন কেমন হবে সে ভয়েও সে কাঁদে। আমি বলি, তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার শেষ কান্না হয়। এরপর আর মাত্র দুটো কারণে সে কাঁদে। একটি হলো মা হওয়ার আনন্দে, আর একবার কাঁদবে তুই চলে যাওয়ার পর। এর মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের জল মুছিয়ে দিবি, তখন তার শোকই হবে তোর শোক। স্ত্রী কিন্তু সব থেকে বেশি কষ্ট পায় স্বামীর খারাপ ব্যবহারে। বাবা, আমি কিন্তু খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উচ্চ গলায় কথা বলেছি। বিয়ে মানেই কিন্তু একটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা যদি ঠিকভাবে পালন না করা যায় তাহলে কিন্তু ওই উপরওয়ালা সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হয়। আর একটা কথা বলি বাবা, সব মেয়ের রান্নার হাত কিন্তু ভালো হয় না, কিন্তু সবাই রান্না ভালো করার চেষ্টা করে। তাই বলি কি বাবা, রান্না নিয়ে কখনো বৌমাকে খোঁটা দিবি না। আর বৌমার মা বাবাকে কখনো আমার শ্বশুর, আমার শাশুড়ি এগুলো বলে ডাকবি না, মা বাবা বলে ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়েই কিন্তু পছন্দ করে না। তুই যদি বাবা এভাবে ডাকিস তাহলে তোর বউ কিন্তু আমাদের এভাবে ডাকবে। তুই যদি ওনাদের সম্মান না করিস, বৌমাও কিন্তু আমাদের সম্মান করবে না। এটাই নিয়ম রে বাবা। ওই উপরওয়ালা সৃষ্টিকর্তার পাল্লা কিন্তু সবার জন্য সমান। এক পাল্লায় তুই যা করবি আর এক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন। পুত্রকে দেওয়া পিতার উপদেশগুলো শুনে খুবই ভালো লাগলো, তাই না? সত্যি বলতে আমাদের সমাজে প্রতিটা বাবা মায়ের মানসিকতা যদি এত সুন্দর হতো তাহলে কিন্তু আমাদের সমাজের চিত্রটা একেবারেই বদলে যেত। বলুন, আমাদের বর্তমান সমাজে এরকম চিন্তা ভাবনা রাখি না, তবে আমি মনে করি রাখাটা উচিত। কারণ কি জানেন, এই পারিবারিক শিক্ষাটাই কিন্তু সন্তানের জন্য বড় শিক্ষা। আসলে আমাদের সবারই বোঝা উচিত আমরা যতটুকুন করব, যতটুকুন ভালো হব, মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য ঠিক ততটুকুন সুন্দরভাবে সুন্দর জীবনযাপনের জন্য ততটুকুনই কিন্তু মিলিয়ে দিবেন। আমাদের আল্লাহ তাআলা কিন্তু অনেক মহৎ, অনেক দয়ালু, তিনার দয়ার কোনো শেষ নাই। এই জন্য বলি কি ভাই বোনেরা, আমাদের প্রতিটা ঘরে ঘরে কিন্তু সন্তান আছে। আমরা যেন মেয়ে হোক ছেলে হোক সবাইকে যেন সৎ শিক্ষাটা দিতে পারি, এই ধরনের মন মানসিকতা থাকা উচিত এবং আল্লাহর কাছে সেই কামনাই যেন আমরা করি। আর আমার গল্পের মাধ্যমে পিতা পুত্রের এই উপদেশগুলো কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।